যাবতীয় ব্যর্থতা ঝেড়ে ফেলে এবার ঘুরে দাঁড়ানোর পালা। ভারত বনাম জিম্বাবুয়ের মধ্যে 3 ম্যাচের টি-20 সিরিজ শুরু হতে চলেছে আগামীকাল 23শে জুলাই থেকে। বৃহস্পতিবার এই খেলাটি শুরু হবে ভারতীয় সময় বিকেল 4:30 থেকে। হারারে স্টেডিয়ামে এই ম্যাচ খেলার জন্য পৌঁছে গেছে আমাদের ভারতীয় দল। সেই সমস্ত ফুটেজ আমরা দেখাবো। তবে এই যে সিরিজটা, সেই সিরিজ সংক্রান্ত সমস্ত আলোচনার আগে আমরা আরও একটা ইনফরমেশান আপনাদের দিই। সেটা হচ্ছে এবার বাংলাদেশ কিন্তু সফর করতে চলেছে ভারত। 3টে টি-20 এবং 3টে ওয়ানডে ম্যাচ সেখানে সেপ্টেম্বরে খেলা হবে। এটা একটা পজিটিভ দিক। এর আগে আমরা কিন্তু দেখেছি অনেক চাপানুতর হয়েছে, ভারতে খেলতে আসেনি বাংলাদেশ টিম ওয়ার্ল্ড কাপে, তার জন্য হাতছাড়া হয়েছে তাদের ওয়ার্ল্ড কাপ খেলার যে একটা আনন্দ অভিজ্ঞতা সেখান থেকে। এবার ভারত সফরে যাচ্ছে বাংলাদেশে এবং শেখ হাসিনা চলে আসার পর এই প্রথম হচ্ছে ভারত কিন্তু বাংলাদেশে পা রাখতে চলেছে, মানে ভারতীয় ক্রিকেট দল। সেদিকে তো আমরা তাকিয়ে থাকবোই। তবে চলে আসি এই যে ম্যাচটি আগামীকাল, আর শুধু আগামীকাল একটি ম্যাচ নয়, শুরু হচ্ছে কাল থেকে এবং 23 তারিখ, 25 তারিখ আর 26 তারিখ 3 দিনই কিন্তু ওই একই স্টেডিয়াম হারারেতেই খেলা হবে। এবং এই যে স্টেডিয়াম, এই স্টেডিয়ামে ভারত এখনো পর্যন্ত খেলেছে প্রায় 12টা। আমি সমস্ত আলোচনায় আসব এই বিষয় নিয়ে। তার আগে বলে রাখি যে জিজ্ঞেস করা হয়েছিল আমাদের বৈভব সূর্যবংশীকে, সেও তো পৌঁছে গিয়েছে। বৈভব সূর্যবংশীকে জিজ্ঞেস করা হয়েছিল যে কীরকম মনে হচ্ছে জিম্বাবুয়েতে কীরকম করবে ভারতীয় দল। ও বলেছে ব্যর্থতা সব দলেরই থাকে, সব দেশেরই আসে। আমরা হয়তো ব্যর্থ হয়েছি, আমরা ঘুরে দাঁড়াবো, আমরা জিতবো, এটা বৈভবের তরফ থেকে জানা গিয়েছে। আর এই যে টিমটা গেছে, এই টিমে যেরকম প্রচুর নতুন প্লেয়ার আছে, তার সঙ্গে আরও একটা বড় ব্যাপার, কোচ হিসাবে কিন্তু গৌতম গম্ভীর নয়, এবার কোচ হিসাবে গেছেন ভিভিএস লক্ষ্মণ। ভিভিএস লক্ষ্মণের হাত ধরে কি এবার শ্রেয়াস আইয়ার ঘুরে দাঁড়াবে এবং ভারতীয় টিম ঘুরে দাঁড়াবে? তার কারণ এখনও পর্যন্ত শ্রেয়াস আইয়ার টি-20 অধিনায়ক হওয়ার পর একটাও জয় ভারতের আসেনি। তাই আমাদের ক্রিকেট ফ্যান্সদের তাকিয়ে থাকা সেদিকে যে ভারত যেন অন্তত জিম্বাবুয়ের সঙ্গে এই সিরিজটা জয় করতে পারে, কারণ এই মুহূর্তে যা খারাপ অবস্থা চলেছে সেটা খুবই আমাদের জন্য বেদনাদায়ক, দুঃখজনক। এই হারারে স্টেডিয়ামটি এক্স্যাক্টলি কোন জায়গায় সেটা আপনাদেরকে দেখাই। এই হচ্ছে গিয়ে দক্ষিণ আফ্রিকার একটি দেশ হচ্ছে জিম্বাবুয়ে। এই হচ্ছে গিয়ে জিম্বাবুয়ে, সেই দেশটি দেখতে পাচ্ছেন বর্ডার, এটি ল্যান্ডলক কান্ট্রি, সমুদ্রের সঙ্গে সরাসরি যোগাযোগ নেই। এছাড়া আমরা যদি জুম করি, এই হচ্ছে হারারে স্টেডিয়াম। জিম্বাবুয়ে কিন্তু খুব গরিব দেশ, তাদের ওখানে বড় স্টেডিয়াম নেই। এই হারারে স্টেডিয়ামের আশেপাশে দেখলেই আপনারা বুঝতে পারছেন যে মাটি দেখেই বোঝা যায় যে দেশটি কতটা গরিব। তাও ভারত যখন যায় এই হারারে স্টেডিয়ামেই কিন্তু খেলা হয়। এখানে আসন সংখ্যা খুবই কম, মাত্র 10,000 লোক এখানে একসাথে বসে খেলা দেখতে পারে। এখানকার ফ্লাড লাইট সিস্টেমও ভালো নয়। বিকেল 4:30 থেকে খেলা প্রতিদিনই রাখা হয়েছে, 3টে ম্যাচই এই একই স্টেডিয়ামে। এই যে হারারে স্টেডিয়াম, এই স্টেডিয়ামে ভারত এখনো পর্যন্ত 12 বার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ের, আর সেই 12 বারের মধ্যে 9 বার ভারত জিতেছে এবং 3 বার ভারত হেরেছে। 3টে জয় কিন্তু এখানে জিম্বাবুয়ের রয়েছে। ভারত এখানেই খেলেছে সব ম্যাচ, তাই সব ম্যাক্সিমামই যে স্ট্যাটস এই মাঠকে ঘিরেই। বাকি টোটাল যে ভারত জিম্বাবুয়ের মুখোমুখি বা হেড টু হেড টি-20তে, সে ভারতে এসেও খেলেছে বা আমাদের এই ওয়ার্ল্ড কাপেও দেখা হয়েছে। সব মিলিয়ে যদি দেখা যায় তাহলে 14 বার দেখা হয়েছে ভারত জিম্বাবুয়ে মুখোমুখি টি-20তে। সেখানে ভারত 11টা জয়লাভ করেছে, 3টে জয় জিম্বাবুয়ের, এবং ওই 3টে জয় কিন্তু এই হারারে স্টেডিয়ামেই রয়েছে। একে স্টেডিয়াম, হ্যাঁ ক্রিকেট গ্রাউন্ড আর স্টেডিয়াম বলতেই পারেন, গ্যালারি আছে কিছুটা। এই হচ্ছে স্টেডিয়াম দেখালাম আপনাদেরকে। এমনি ঠিক আছে, একটু মাঠ পিচ ভালো, সাইডের বাউন্ডারিগুলো একটু কম রয়েছে। আমাদের যে প্লেয়াররা তারা কিন্তু পৌঁছে গেছেন। প্রথমেই দেখতে পাচ্ছেন বৈভব সূর্যবংশী। আর একটা বড় ব্যাপার, এইখানে বৈভবের পিছনেই কিন্তু আমরা দেখতে পারবো, আপনাদের দেখাচ্ছি, ভিভিএস লক্ষ্মণ যে প্রবেশ করেছেন
এটা অনেক বড় একটা পরিবর্তন টি-20-তে। এত বড় ধাক্কা খাওয়ার পর আমাদের টিম ম্যানেজমেন্ট এই চেঞ্জ করে পাঠিয়েছে লক্ষ্মণকে, এবং ভিভিএস লক্ষ্মণ আগামী এই যে 3টে ম্যাচ, এই ম্যাচে তো থাকছেই, দেখলেন ভিভিএস লক্ষ্মণ চলে গেল। এই ম্যাচ ছাড়াও বা এই সিরিজ ছাড়াও এশিয়ান যে গেমস, তাতে তো ক্রিকেট যুক্ত হচ্ছে, সেখানেও কিন্তু ভিভিএস লক্ষ্মণই থাকবে অ্যাজ এ কোচ। এবং এই টিম এবং অন্য যে বাইরে আরও বেশ কিছু প্লেয়ার, সঞ্জু স্যামসাং বাইরে অনেক প্লেয়ারকে কিন্তু বসানো হয়েছে, নতুনদের চান্স দেওয়া হয়েছে, তাদের মধ্যে থেকে অন্তর্ভুক্তি হয়ে 15 জন তৈরি হবে। দেখলেন রবি বিষ্ণয়কে, আরও আমাদের সাপোর্টিং স্টাফরা সবাই কিন্তু সেখানে পৌঁছে গিয়েছে। প্র্যাকটিসও আজকে নামার কথা। টিম কীরকম হতে পারে সেটা একবার দেখব, আবহাওয়া নিয়েও আলোচনা করব, কত পার্সেন্ট বলছে ভারত জিততে পারে সেটা নিয়েও আলোচনা করব। তবে টিম মোটামুটি এরকম একটা তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। অভিষেক শর্মা এবং বৈভব সূর্যবংশী ওপেনার, 3 নম্বরে আমাদের ঈশান কিষান, 4 নম্বরে শ্রেয়াস আইয়ার। এখানে ভিভিএস লক্ষ্মণ হয়তো পরিবর্তন আনলেও আনতে পারেন, অভিজ্ঞ প্লেয়ার, অভিজ্ঞ কোচ। শ্রেয়াস আইয়ারকে আগে নিয়ে ঈশানকে পরে নিলেও নিতে পারে, কারণ আমাদের একেবারে শ্রেয়াস ছাড়া প্রথম যে 6 জন ব্যাটার বা 7 জন, শিবম দুবেকে দেখলে সবাই প্রায় বাঁহাতি। তো সেক্ষেত্রে শ্রেয়াসকে আগে আনলেও আনতে পারে, না আনলেও মোটামুটি হচ্ছে টিম এরকম যে 1-এ অভিষেক শর্মা, 2-এ বৈভব, 3-এ ঈশান, 4-এ শ্রেয়াস, 5-এ তিলক, 6-এ রিঙ্কু সিং। রিঙ্কু সিং কিন্তু অনেক দিন বাদে আবারও দলে চান্স পেয়েছে, রিঙ্কুকে আমরা দেখব, রিঙ্কুকে আমরা মাঠে দেখব। এছাড়াও যে পরিবর্তনগুলো আসতে চলেছে, শিবম দুবে খেলতে পারে, শিবম দুবের জায়গায় সেডগেও খেলতে পারে, কারণ রাইট আর্ম বোলার এবং রাইট হ্যান্ড ব্যাটার হচ্ছে গিয়ে শেডগে, সূর্যাংশ শেডগে, তাকে দেখতে পারি। কিন্তু অভিজ্ঞতার দিক থেকে যদি ব্যবহার করা হয় তাহলে শিবম দুবেকে হয়তো রাখা হবে। আর এখানে যেহেতু আমাদের আর কোনো স্পিনিং অলরাউন্ডার নেই সেইভাবে দলে, তাই হর্ষ দুবেকে আমরা এখানে দেখতে চলেছি স্পিনার এবং ব্যাটিং অলরাউন্ডার হিসাবে। রবি বিষ্ণয় একমাত্র স্পেশালিস্ট স্পিনার এই দলের, তাই সে থাকছে, এটা আশাই করা যায়। দুজন যে ফাস্ট বোলার, তাদের মধ্যে নতুনদের থেকে অ্যাটলিস্ট প্রিন্স যাদব নতুন, কিন্তু তাও প্রিন্স যাদব 3-4টে ম্যাচ খেললো এবং ওয়ানডেও খেললো ইংল্যান্ডে, ফলে প্রিন্স যাদবকে হয়তো রাখা হচ্ছে এবং ময়াঙ্ককে ফিরিয়ে আনা হয়েছে, ময়াঙ্ককেও এই টিমে রাখা হবে। এই মোটামুটি আমাদের 11 জনের দল হতে চলেছে। এরকম মোটামুটি 2-1 জন একটু এদিক ওদিক হলেও হতে পারে, কিন্তু এই হচ্ছে গিয়ে ব্যালেন্স হচ্ছে দলটা। আপনারা দেখে নেবেন কালকে কিন্তু, কারণ ভিভিএস লক্ষ্মণ তো এরকম ব্যালেন্স দলই বানাবে। এখানে গৌতম গম্ভীরের তো আর কোনো কিছু চলবে না, ফলে আপনারা দেখুন অনেক বেটার করবে আমার মতে ইন্ডিয়া। এই মাঠে কীরকম থাকবে ওয়েদার, সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। আর আশা করব এই সিরিজটা ভারত জিতুক। এই সিরিজটা জেতার অনেক দরকার আছে, অনেক কারণও আছে। এই মাঠে কালকে কীরকম থাকবে ওয়েদার, এই হচ্ছে জিম্বাবুয়েতে চলে যাব। এই হচ্ছে জিম্বাবুয়ে, আর এই হচ্ছে হারারে স্টেডিয়াম। খেলা 23 তারিখ বিকেল 4:30 থেকে, তো 4টে 4:30 সেই সময় যখন খেলা শুরু হবে তখন কিন্তু বিকাল 5টা নাগাদ, 4টে-5টা নাগাদ 5 কিলোমিটার গতিবেগে হাওয়া চলবে, এমন কোনো বড় ব্যাপার নেই। বৃষ্টি আছে কি না দেখব, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। না, বৃষ্টির কোনো সম্ভাবনা এখানে দেখা যাচ্ছে না, বৃষ্টি কিন্তু নেই। আর তাপমাত্রা যদি দেখি, তাপমাত্রাতেও কোনো সমস্যা হবে না। বিকেলে যখন খেলা শুরু হবে আমাদের এখানের টাইম অনুযায়ী বিকেল 4টে 4:30, তখন 23 ডিগ্রি তাপমাত্রা থাকবে। এরপরে যখন 4:30 খেলা মানে শেষ হতে হতে রাত্রি 10:30 আমাদের এখানে, তো যখন খেলা শেষ হবে তখন 18, আর একটু তাপমাত্রা কমবে। তো তাপমাত্রাজনিত কোনো সমস্যা এখানে হবে না। আর ডিউ ফ্যাক্টর যদি দেখি, ডিউ ফ্যাক্টরেরও ব্যাপার নেই, সেখানে কোনো অসুবিধা এখানে কিন্তু আমরা দেখতে পেলাম না। এবার আমরা দেখব উইন প্রবাবিলিটি কি বলছে, কোন দলে জেতার চান্স কতটা। উইন প্রবাবিলিটিতে অবশ্যই ভারত এগিয়ে থাকবে, কিন্তু যেরকমভাবে আমরা আয়ারল্যান্ডের কাছে হারলাম, সেখানে চিন্তার ভাস তো আমাদের কপালে থাকবেই, কিন্তু তবুও আমরা জিম্বাবুয়ের থেকে এগিয়ে আছি, এটা তো বলতেই পারি। টুমোরো, কাল 23শে জুলাই বৃহস্পতিবার বিকেল 4:30 থেকে জিম্বাবুয়ে বনাম ইন্ডিয়া 3 ম্যাচের সিরিজের প্রথম ম্যাচ। উইন প্রবাবিলিটি বলছে জিম্বাবুয়ের 12% জেতার চান্স, ইন্ডিয়ার
88%। আমাদের এই যে 11 জনকে নিয়ে আলোচনা করলাম, তার বাইরে কারা কারা আছে সেটাও আপনাদের জানিয়ে দিই। 4 জন প্লেয়ার বসে থাকবে যে মাঠের বাইরে, তারা কিন্তু সবাই প্রায় নতুন। এখানে নতুন অনেককেই আমরা দেখতে পাচ্ছি। শ্রেয়াস আইয়ার, ঈশান কিষান, রিঙ্কু সিং, শিবম দুবে, অভিষেক শর্মা ছাড়াও জাস ঠাকুর থাকছে রাইট আর্ম ফাস্ট মিডিয়াম পেসার। তো জাস ঠাকুর কালকে খেলবেন না সম্ভবত প্রথম ম্যাচে। প্রভসিমরান সিং উইকেট কিপার, রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান, খেলতে পারে ঈশান কিষানের জায়গায়, তবে প্রথম ম্যাচেই আমার মনে হয় প্রভসিমরানকে নামাবে না, ও বেঞ্চেই থাকছে। উইকেট কিপার, ব্যাকআপ উইকেট কিপার এবং রাইট হ্যান্ড ব্যাটার। তিলক বর্মা তো কালকে খেলবে এটাই মনে হচ্ছে, কিন্তু একটা ব্যাপার, এই যে এত বাহাতি আমাদের, সেখানে একটা কিছু পরিবর্তন করতে পারে ভিভিএস লক্ষ্মণ রাইট অ্যান্ড লেফট কম্বিনেশনের জন্য। তাই অনেকেরই কিন্তু এখানে নতুনদের খেলার চান্স আসছে, যেমন প্রভসিমরান সিং খেলার চান্স আছে। রবি বিষ্ণই খেলবে, হর্ষ দুবে খেলবে বলেই আশা করছি। হর্ষ দুবেও তো লেফট হ্যান্ডেড ব্যাটার এবং লেফট হ্যান্ড বোলার, ফলে হর্ষ দুবেও ওখানে লেফট হ্যান্ডার হয়ে যাচ্ছে। সূর্যাংশ শেডগের খেলার চান্স আছে। ময়াঙ্ক যাদব রাইট আর্ম ফাস্ট বোলার, ও খেলবে আশা করছি। অশোক শর্মাও রাইট আর্ম ফাস্ট বোলার। প্রিন্স যাদব খেলবে আশা করছি, আর বৈভব সূর্যবংশী থাকছে। তো ময়াঙ্ক যাদব এবং প্রিন্স যাদব এই দুজনকেই কিন্তু মনে হচ্ছে মেন ফাস্ট বোলার হিসাবে আমরা দেখতে চলেছি। তো বন্ধুরা, এই ছিল গিয়ে আপডেট এবং এই ভারত জিম্বাবুয়ে ম্যাচের আলোচনা বা সিরিজের আলোচনা, প্রথম ম্যাচ নিয়ে। আবার দেখা হবে এই সমস্ত খেলার খবরাখবর নিয়ে। যারা এখনও স্পোর্টস বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে। ততক্ষণের মতো টাটা।